Bismillahirrahmanirrahim. Welcome back to English learning place. Hope everybody is very fine during corona pandemic. বেশ কিছুদিন ধরে টেন্স চ্যাপ্টারটি ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে। সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে আলোচনা করব প্রেজেন্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্স। By watching this video we will be able to know identification of perfect tense, suitable helping verb, sentence making procedure, and sentence analysis. Let's go for a details discussion. Present perfect tense. কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনতে হয় তা আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে আলোচনা করেছি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব অর হেল্পিং ভার্ব হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্ট অনুসারে আমাদেরকে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রক্রিয়া, প্রথমে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্বের পিপি ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এই গঠন প্রক্রিয়াটি আমরা অ্যানালাইসিস করব বিভিন্ন ধরনের উদাহরণ অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ফার্স্ট উদাহরণ হলো, বালকটি পরীক্ষায় পাস করেছে। এই বাক্যটিকে ট্রান্সলেট করতে হলে প্রথমে আমাদেরকে বের করতে হবে সাবজেক্ট। সাবজেক্ট বের করার জন্য ভার্বকে প্রশ্ন করতে হবে কে দ্বারা। এখানে কে পাস করেছে? উত্তর হলো বালকটি, দা বয় হলো এই বাক্যের সাবজেক্ট। স্টেপ নাম্বার 2, টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব। এখানে ভার্ব হলো পাস করেছে বা করিয়াছে, তাই ইহা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতএব অক্সিলিয়ারি ভার্ব হলো হ্যাভ অথবা হ্যাজ। কিন্তু কোনটা হবে তা সাবজেক্টের উপর ডিপেন্ড করতে হবে। কিন্তু বালকটি, দা বয় হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং অক্সিলিয়ারি ভার্ব হবে হ্যাজ। স্টেপ নাম্বার 3, মেইন ভার্বের পিপি ফর্ম। মেইন ভার্ব হলো পাস করেছে বা করিয়াছে, এর ইংলিশ হলো পাস্ট, PASSE+ED। PASS প্লাস ইডি ইকুয়াল টু পাস্ট। এর পাস্ট হলো এপিপি ফর্ম, আর পাস্ট। স্টেপ নাম্বার 4, প্লেস। কোথায় পাস করেছে? উত্তর হলো পরীক্ষায়, যার ইংলিশ ইন দ্য এক্সাম। এখন আমরা বিভিন্ন স্টেপ থেকে সিলেক্টেড শব্দগুচ্ছ নিয়ে আমরা ইংরেজি বাক্যটি গঠন করতে পারি। দ্য বয় হ্যাজ পাসড ইন দ্য এক্সাম। বালকটি পরীক্ষায় পাস করেছে। তাহলে ফাইনাল বাক্যটি হলো দ্য বয় হ্যাজ পাসড ইন দ্য এক্সাম। বালকটি পরীক্ষায় পাস করেছে। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ এবং গঠন প্রক্রিয়া সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেইন ভার্বের পিপি ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স। তারা মাছ ধরতে নদীতে গিয়েছে। এই বাক্যটিকে ট্রান্সলেট করতে হলে প্রথমে আমাদেরকে সাবজেক্ট বের করতে হবে। সাবজেক্ট বের করার জন্য ভার্বকে প্রশ্ন করতে হবে কে দ্বারা। এখানে কে গিয়েছে অথবা গেছে? উত্তর হলো দেই বা তারা। তারা হলো এই বাক্যের সাবজেক্ট। স্টেপ নাম্বার 2, টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব নির্বাচন। এখানে ভার্ব হলো গিয়েছে বা গেছে, তাই ইহা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই ইহা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতএব অক্সিলিয়ারি ভার্ব আর হেল্পিং ভার্ব হলো হ্যাভ অথবা হ্যাজ। কিন্তু দেই মানে তারা হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, সুতরাং অক্সিলিয়ারি ভার্ব হবে হ্যাভ। স্টেপ নাম্বার 3, মেইন ভার্বের পিপি ফর্ম। মেইন ভার্ব হলো গিয়াছে বা গেছে। গো, ওয়েন্ট, গন আমাদেরকে ব্যবহার করতে হবে পিপি ফর্ম, যা হলো গন। স্টেপ নাম্বার 4, প্লেস। কোথায় গিয়েছে? উত্তর হলো নদীতে, যার ইংলিশ টু দ্য রিভার। স্টেপ নাম্বার 5, এখানে ধরতে ইনফিনিটিভ এবং মাছ হলো ইনফিনিটিভের অবজেক্ট। তাহলে মাছ ধরতে এর ইংলিশ হলো টু ক্যাচ ফিশ। আমরা এখন বিভিন্ন স্টেপ থেকে সিলেক্টেড শব্দগুচ্ছ নিয়ে আমরা ইংরেজি বাক্যটি তৈরি করতে পারি। তাহলে দে হ্যাভ গন টু দ্য রিভার টু ক্যাচ ফিশ। দে হ্যাভ গন টু দ্য রিভার টু ক্যাচ ফিশ। তাহলে আমরা ফাইনাল বাক্যটি দেখি। দে হ্যাভ গন টু দ্য রিভার
টু ক্যাচ ফিশ, তারা মাছ ধরতে নদীতে গিয়েছে বা গেছে। তাহলে আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, গঠন প্রক্রিয়া সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্বের পিপি ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স। উদাহরণটি দেখা যাক। আমরা অফিসে বনভোজনের আয়োজন করেছি বা করিয়াছি। আমরা অফিসে বনভোজনের আয়োজন করেছি বা করিয়াছি। এই বাক্যটিকে ট্রান্সলেট করতে হলে প্রথমে আমাদেরকে সাবজেক্ট বের করতে হবে। সাবজেক্ট বের করার জন্য ভার্বকে প্রশ্ন করতে হবে কে দ্বারা। এখানে কে আয়োজন করেছে বা করিয়াছে? উত্তর হলো আমরা। তাহলে আমরা হলো এই বাক্যের সাবজেক্ট। স্টেপ নাম্বার 2, টেন্স অনুসারে হেল্পিং ভার্ব নির্বাচন। এখানে ভার্ব হলো আয়োজন করেছি বা করিয়াছি, তাই ইহা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতএব অক্সিলারি ভার্ব হলো হ্যাভ অথবা হ্যাজ, কিন্তু উই হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সুতরাং অক্সিলারি ভার্ব হবে হ্যাভ। তাহলে মেইন ভার্বের পিপি ফর্ম, এখানে মেইন ভার্ব হলো আয়োজন করেছি বা করিয়াছি। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জড, অ্যারেঞ্জড, আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করব। স্টেপ নাম্বার 4, অবজেক্ট, কি আয়োজন করেছে বা করিয়াছে? উত্তর হলো বনভোজন, যার ইংলিশ হলো পিকনিক। স্টেপ নাম্বার 4, প্লেস, কোথায় আয়োজন করেছে বা করিয়াছে? উত্তর হলো অফিসে, যার ইংলিশ হলো ইন দ্য অফিস। আমরা এখন বিভিন্ন স্টেপ থেকে সিলেক্টেড শব্দগুচ্ছ নিয়ে ফাইনাল বাক্যটি গঠন করতে পারি। উই হ্যাভ অ্যারেঞ্জড পিকনিক ইন দ্য অফিস, আমরা অফিসে বনভোজনের আয়োজন করেছি। এবং আমরা ফাইনাল বাক্যটি দেখি, তাহলে উই হ্যাভ অ্যারেঞ্জড পিকনিক ইন দ্য অফিস। আশা করি এই বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনতে হয় তা আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। এখন দেখা যাক পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি। একমাত্র অক্সিলারি ভার্ব হলো হ্যাড, এবং গঠন প্রক্রিয়া সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্বের পিপি ফর্ম, অর্থাৎ যে কোনো পারফেক্ট টেন্স মানে হলো মেইন ভার্বের পিপি ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এই গঠন প্রক্রিয়াটিকে আমরা আয়তস্থ করব বিভিন্ন ধরনের এক্সাম্পল অ্যানালাইসিস করে। প্রথম উদাহরণটা লেখা হয়েছে, লোকজন চোরটিকে হত্যা করেছিল অথবা করিয়াছিল। তাহলে এই বাক্যটিকে ট্রান্সলেট করতে হলে প্রথমে আমাদেরকে সাবজেক্ট বের করতে হবে। সাবজেক্ট বের করার জন্য ভার্বকে প্রশ্ন করতে হবে কে দ্বারা। এখানে কে হত্যা করেছিল? উত্তর হলো লোকজন, দা পিপল। তাহলে দা পিপল অর্থাৎ লোকজন হলো এই বাক্যের সাবজেক্ট। স্টেপ নাম্বার 2, টেন্স অনুসারে হেল্পিং ভার্ব নির্বাচন। এখানে ভার্ব হলো হত্যা করেছিল, তাই ইহা পাস্ট পারফেক্ট টেন্স। অতএব অক্সিলারি ভার্ব হলো হ্যাড। হ্যাড বসবে সকল সাবজেক্টের জন্য, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, যে কোনো সাবজেক্টের জন্য হ্যাড ব্যবহার করা যাবে। স্টেপ নাম্বার 3, মেইন ভার্বের পিপি ফর্ম। এখানে মেইন ভার্ব হত্যা করেছিল, কিল থেকে কিল্ড থেকে কিল্ড, ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করব, তাহলে কিল্ড আমাদেরকে ব্যবহার করতে হবে। স্টেপ নাম্বার 4, অবজেক্ট, কাকে হত্যা করেছিল? উত্তর হলো চোরটিকে, যার ইংলিশ হলো দা থিফ। তাহলে আমরা বিভিন্ন স্টেপ থেকে সিলেক্টেড শব্দগুচ্ছ নিয়ে ফাইনাল বাক্যটি তৈরি করতে পারি। ফাইনাল ইংরেজি বাক্যটি হলো, দ্য পিপল হ্যাড কিল্ড দ্য থিফ, লোকজন চোরটিকে হত্যা করেছিল বা করিয়াছিল। আশা করি বাক্যটি বোঝা গেছে। নেক্সট, পাস্ট পারফেক্ট টেন্স এর সাহায্যকারী ভার্ব, একমাত্র সাহায্যকারী ভার্ব হ্যাড, এবং গঠন প্রক্রিয়া সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্বের পিপি ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এবার উদাহরণটি দেখা যাক। তারা খেলা দেখতে মাঠে গিয়েছিল। এই বাক্যটিকে ট্রান্সলেট করতে হলে প্রথমে আমাদেরকে সাবজেক্ট বের করতে হবে। তো সাবজেক্ট বের করার জন্য ভার্বকে প্রশ্ন করতে হবে কে দ্বারা। এখানে কে গিয়েছিল? উত্তর হলো তারা, মানে দেই হলো এই বাক্যের সাবজেক্ট। স্টেপ নাম্বার 2, টেন্স অনুসারে হেল্পিং ভার্ব নির্বাচন। এখানে ভার্ব হলো গিয়েছিল, তাই ইহা পাস্ট পারফেক্ট টেন্স। অতএব অক্সিলারি ভার্ব হলো হ্যাড, যা সকল সাবজেক্টের জন্য প্রযোজ্য। স্টেপ নাম্বার 3,
মেইন ভার্বের পিপি ফর্ম। এখানে মেইন ভার্ব এখানে গিয়েছিল বা গেছিল, গো, ওয়েন্ট, গন, আমাদেরকে গন নির্বাচন করতে হবে। নাম্বার 4 প্লেস, কোথায় গিয়েছিল? উত্তর হলো মাঠে, যার ইংলিশ টু দ্য ফিল্ড। স্টেপ নাম্বার 5 ইনফিনিটিভ, এখানে দেখতে হলো একটি ইনফিনিটিভ এবং খেলা হলো ইনফিনিটিভের অবজেক্ট, তাহলে খেলা দেখতে ইংলিশ হলো টু ওয়াচ দ্য গেম। তাহলে আমরা এখন বিভিন্ন স্টেপ থেকে সিলেক্টেড শব্দগুচ্ছ নিয়ে আমরা ইংরেজি বাক্যটি তৈরি করতে পারি। দে হ্যাভ গন টু দ্য ফিল্ড টু ওয়াচ দ্য গেম, তারা খেলা দেখতে মাঠে গিয়েছিল। আশা করি বাক্যটি বোঝা গেছে। পাস্ট পারফেক্ট টেন্স সাহায্যকারী ভার্ব হ্যাড, গঠন প্রক্রিয়া সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্বের পিপি ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স। উদাহরণটি দেখা যাক। রোগীটি হাসপাতালে মারা গেছিল অথবা গিয়েছিল। এই বাক্যটিকে ট্রান্সলেট করতে হলে প্রথমে আমাদেরকে সাবজেক্ট বের করতে হবে। সাবজেক্ট বের করার জন্য ভার্বকে প্রশ্ন করতে হবে কে দ্বারা। এখানে কে মারা গিয়েছিল? উত্তর হলো রোগীটি, আর রোগীটির ইংলিশ হলো দ্য পেশেন্ট। স্টেপ নাম্বার 2 টেন্স অনুসারে হেল্পিং ভার্ব নির্বাচন। এখানে ভার্ব হলো মারা গিয়েছিল বা গেছিল, তাই ইহা পাস্ট পারফেক্ট টেন্স। অতএব অক্সিলারি ভার্ব হলো হ্যাড, যা সকল সাবজেক্টের জন্য প্রযোজ্য। স্টেপ নাম্বার 3 মেইন ভার্বের পিপি ফর্ম। মেইন ভার্ব হলো মারা গিয়েছিল, তাহলে ডাই, ডাইড, 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 আমাদেরকে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে, ডাইড। তাহলে স্টেপ নাম্বার 4 প্লেস, কোথায় মারা গিয়েছিল? উত্তর হলো হাসপাতালে, যার ইংলিশ ইন দ্য হসপিটাল। তাহলে আমরা বিভিন্ন স্টেপ থেকে সিলেক্টেড শব্দগুচ্ছ নিয়ে আমরা ফাইনাল ইংরেজি বাক্যটি তৈরি করতে পারি। তাহলে ফাইনাল বাক্যটি হলো দ্য পেশেন্ট হ্যাড ডাইড ইন দ্য হসপিটাল, রোগীটি হাসপাতালে মারা গিয়েছিল। আশা করি এই বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া গেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের অতি সামান্য উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস হু ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন টু গেট ভিডিও অ্যাট ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাই আমন্ত্রিত। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।